নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আর আজকের এই আলোচনাতে সমস্ত মকর রাশির মানুষ অথবা যাদের ঘর পরিবারে মকর রাশির কোনো জাতক কিংবা জাতিকা রয়েছে, আপনাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মকর রাশির মানুষদের জীবনে কেন এত দুঃখ কষ্ট, কেন মকর রাশির মানুষদের কোনো কিছুই খুব সহজে প্রাপ্তি হয় না, জীবনে অত্যাধিক স্ট্রাগল থাকে। সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব, তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আপনি কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন আলোচনা শুরু করা যাক। ম্যাক্সিমাম মকর রাশির মানুষদেরই মনে হয় যে মকর রাশিতে জন্মগ্রহণ করে কি এমন পাপ করে ফেলেছি যে জীবনে কোনো কিছুই সহজে প্রাপ্তি হয় না, পরিশ্রম করেও প্রাপ্তি হতে চায় না। এটা কেন? আপনাদের লর্ডকে আপনাদের লর্ড হচ্ছেন কর্মফলদাতা শনিদেব, যিনি 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন, যিনি পাপপুণ্যের হিসাব রক্ষক, যিনি ন্যায়ের দেবতা, যিনি কর্মের ফলদাতা। শনিদেব 2.5 বছর এক একটি রাশিতে অবস্থান করে, অত্যন্ত স্লো মুভিং একটি প্ল্যানেট। তো শনিদেব যেহেতু অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেট, শনিদেব ডিসিপ্লিন একটি প্ল্যানেট, কর্মের ফলদাতা, কর্মের হিসাব রক্ষক, তাই যে কোনো কিছুর ফল পেতে কিন্তু আপনাদের অনেকটাই সময় লেগে যায়। শনিদেব সহজে কোনো কিছুই কিন্তু আপনাদেরকে দিতে চান না। অন্যদিকে শনিদেব যেহেতু অত্যন্ত ডিসিপ্লিন প্ল্যানেট, কর্মের হিসাব রক্ষক, কর্মের ফলদাতা, তো অনেক সময় এমনটাও আপনি লক্ষ্য করতে পারবেন যে পরিশ্রম করেও তার ফল পেতে আপনাদের সমস্যা হচ্ছে, পরিশ্রম করছেন তবু তার ফল প্রাপ্তি হচ্ছে না। শনিদেব যাদের পার্সোনাল বার্থ চার্টে অত্যন্ত খারাপ অবস্থায় থাকে, রেট্রোগ্রেড থাকে, অথবা শনিদেব যাদের পার্সোনাল বার্থ চার্টে শত্রুক্ষেত্রীয় হয়ে থাকে, তাদের জন্য কিন্তু আরও বেশি ক্ষতিকারক হয়ে থাকে আপনি যদি একজন মকর রাশির মানুষ হয়ে থাকেন। কর্মের ফল পেতে অত্যধিক সমস্যা হয়, কর্মের ফল প্রাপ্তি হতে চায় না। এছাড়া দেখুন, আপনাদের মধ্যেও একটু স্লো টাইপ নেচার লক্ষ্য করা যায়। হঠাৎ করে কোনো কিছু আপনাদের পছন্দ হতে চায় না, অথবা হঠাৎ করে কোনো ডিসিশন নিতে আপনাদের সমস্যা হয়। আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার জন্য আপনারা কিন্তু জীবনে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়েন। আপনি একজন মকর রাশির মানুষ আর আপনার জীবনে স্ট্রাগল নেই, এমনটা হতেই পারে না। কারণ শনিদেব কর্মে বিশ্বাসী একটি প্ল্যানেট। আপনাদেরকে দিয়ে কাজ না করিয়ে, পরিশ্রম না করিয়ে তিনি তার ফল দিতে শুরু করবেন, এমনটা কিন্তু মকর রাশির মানুষদের জন্য কখনোই সম্ভব নয়। আপনাকে পরিশ্রম করতে হবে, তবে পরিশ্রমের ফল পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর দেখুন, শুধু কর্মের ফল পেতে সমস্যা হয় জীবনে, শুধু সেটাই কিন্তু শেষ কথা নয়। আপনাদের জীবনেও অনেকে এমন আছে যারা প্রবলেম তৈরি করার চেষ্টা করে। মকর রাশির মানুষ যারা হয়ে থাকেন, দেখুন, শৈশবকালে বাবার সাথে সম্পর্ক যতটা ভালো থাকে, যৌবনে পা দিতে দিতে কিন্তু বাবার সাথে সম্পর্ক ততটাই খারাপ হয়ে ওঠে। বাবার সাথে আপনাদের মতপার্থক্য থাকে, বাবার সাথে আপনাদের কিন্তু সমস্ত বিষয়ে মতের মিল থাকে না। তো বাবার সাথে সম্পর্কের সমস্যার কারণেও কিন্তু জীবনে আপনাদের সমস্যা আসে। আপনি আপনার জীবনে এমন অনেক মানুষ খুঁজে পাবেন যারা আপনার সাথে আপনার বাবার সম্পর্ক খারাপ করার জন্য উঠে পড়ে লাগবে, আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ভালো থাকতে দেবে না। একই সাথে দেখুন, মকর রাশির মানুষদের দাদা কিংবা দিদি, অর্থাৎ আপনার থেকে যারা বড়, তারাও কিন্তু আপনার জীবনে সমস্যা তৈরি করে। তো মকর রাশির মানুষদের জীবনে পিছিয়ে পড়ার জন্য অনেকগুলি কারণ রয়েছে, এখানে শেষ নয়। মকর রাশির মানুষদের দেখুন, মকর রাশির মানুষেরা অত্যন্ত সহজ এবং সাদাসিধে হয়ে থাকে, যার জন্য যা করে মন থেকে করার চেষ্টা করে, সেটার জন্য কোনো ক্রেডিট অন্যদিক থেকে প্রাপ্তি হবে সেই আশা কিন্তু মকর রাশির মানুষেরা করে না। তো মকর রাশির মানুষেরা সহজ হয়, সরল হয়, সাদাসিধে হয়, আর এটারই কিন্তু অনেকে ফায়দা তোলার চেষ্টা করে। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই লক্ষ্য করতে পারবেন যে মকর রাশির কোনো মানুষের সাহায্য নিয়ে অন্য কোনো রাশির মানুষ হয়তো অনেক উপরে উঠে গেছে, তবে মকর রাশির মানুষটা সেখানেই পড়ে আছে, স্ট্রাগল করছে। অন্যকে উপরে তুলে দেওয়া, অন্যকে সাহায্য করার একটা মেন্টালিটি কিন্তু মকর রাশির মানুষদের অবশ্যই লক্ষ্য করা যায়। তো মকর রাশির মানুষেরা লোক দেখানো কোনো কিছুতে বিশ্বাসী হয় না, যা করে মন থেকে করে, এটার জন্য প্রবলেমে পড়তে হয়। মকর রাশির মানুষরা অন্য কারোর সাহায্যার্থে এগিয়ে গেলেও অন্য কেউ যে তাদের সমস্যাতে এগিয়ে আসে তেমনটা কিন্তু করে না।
অর্থাৎ মকর রাশির মানুষরা যখন নিজেরা সমস্যাতে পড়ে অন্য কারো কিন্তু সাহায্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই পায় না। আর পারিবারিক দিক থেকেও এদের একটা সমস্যা কিন্তু থাকে। পরিবারের মানুষদের মন জুগিয়ে চলতে এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিফল হয়ে যায়। তো মকর রাশির মানুষদের শুধুমাত্র জীবনে সফলতা প্রাপ্তিতেই যে শুধু বাধা থাকে তেমনটা কিন্তু নয়। নানান দিক থেকে এদের জীবনে সমস্যা থাকে, নানান দিক থেকে নানান বাধা বিপত্তিকে অতিক্রম করে কিন্তু এদের জীবনে এগিয়ে চলতে হয়। আর এরা জীবনে সাকসেস পায় অনেকটাই দেরি করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে 32-33 বছর পর থেকে আর 40-42 বছর এই সময়টার মধ্যে মকর রাশির মানুষদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। এই সময়ের মধ্যেই এরা জীবনে চাকরি করুক, ব্যবসা করুক অথবা অন্য কোনো পথ বেছে নিক, এই সময়ের মধ্যেই কিন্তু এরা জীবনে একটা সঠিক পথ খুঁজে পায়। তবে মকর রাশির মানুষদের জীবনে সারা জীবনে স্ট্রাগল থাকে, সারা জীবনে যে কোনো কিছু একটু দেরিতে প্রাপ্তি হয়, তবুও মকর রাশির মানুষরা কিন্তু আত্মবিশ্বাসী হয়, কারণ মকর রাশিতে মঙ্গল গ্রহ এক্সল্টেড থাকে। এদের মনে সাহস থাকে। এরা বারবার হেরে গেলেও, কোনো কিছু তো দেরি হয়ে গেলেও এরা কিন্তু ঠিকই আবার উঠে দাঁড়ায়। এদের জীবনে সাহস থাকে, এদের মধ্যে আত্মবিশ্বাস থাকে। এই আত্মবিশ্বাসী এদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যাদের জন্মছকে শনিদেব খারাপ থাকে তাদের তো অন্য কথা, অন্যান্য হাউসগুলোর কন্ডিশন কি আছে সেগুলো বিচার করার পরেই বোঝা যায় যে মকর রাশির মানুষটা কবে সফলতা পেতে পারে, কবে জীবনে সমস্যাগুলো ঠিক হতে পারে, কবে জীবনে বড় কোনো পরিবর্তন আসতে পারে। তবে ওভারঅল মকর রাশির মানুষদের জন্য এটাই কিন্তু প্রযোজ্য। এদের জীবনে স্ট্রাগল থাকবে, এরা জীবনে উঠে দাঁড়াবে, এরা ভেঙে যাবে আবার উঠে দাঁড়াবে। তবে এরা কিন্তু আত্মবিশ্বাস ছাড়ে না। একটা পথ বন্ধ হয়ে যায়, এরা অন্য পথ আবার ঠিকই খুঁজে বের করে নেয়। আপনি যদি একজন মকর রাশির মানুষ হয়ে থাকেন, আপনার জীবনে একই সমস্যাগুলো রয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।